নমস্কার ফ্রেন্ডস, আজ একটা রেসিপি নিয়ে এসেছি নতুন। এটা হচ্ছে ছোট যে শোল মাছ হয় সেইটা, এটা ল্যাটা মাছ না। তো এটার আমি একটা ভর্তা বানাবো। তার জন্য আমি এখানে মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছি। কড়াইয়ে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এখানে দুটো টুকরো লেবু রেখেছি। জলের মধ্যে 1 চামচের মতো একটু নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব হালকা, কাঁটাটা ছাড়ানোর জন্য। জলের মধ্যে লেবুর রসটা দিয়ে দিয়েছি, খোলা দুটো রেখে দিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেব। সব মাছটাই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা সেদ্ধ হোক, তারপর আসছি। যে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। এবার আমি জলটা ছেঁকে নামিয়ে নেব মাছটাকে। মাছটা হাওয়ায় রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নেব ভালো করে। যে এইভাবে কাঁটা বেছে নিতে হবে একটা করে। পুরো মাছটা বেছে নিই, তারপরে দেখো। মাছ ভালো করে বেছে নিয়েছি কাঁটা ছাড়িয়ে। বেশ অনেকক্ষণ টাইম লেগেছে, ধৈর্য ধরে বাছতে হয়েছে। এবার কড়াই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা রসুন থেতো করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে আসবে, ততক্ষণ অবধি নাড়তে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এই যে লঙ্কা রসুনের থেতো করে রাখা এটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম, এখনও আর একটু লাগবে। খুব বেশি রসুন এখানে দেইনি, অল্পই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এসব রান্না খেতে খুবই মজা, কিন্তু করতে খুব কষ্ট, বাছতে গেলে খুবই কষ্ট। এই যে বাছতে আমার মিনিমাম আধ ঘন্টা টাইম লেগেছে কাঁটাগুলো ছাড়ার জন্য। কিন্তু খেতে গেলে কষ্ট করতে হবে, কিছু করার নেই। এটা আরেকটু ভাজা ভাজা হবে, তারপর মাছটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছের ঝুড়ো। মাছটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আর একটুখানি নুন আমি অ্যাড করব, যে যার পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি তেলও দিয়েছি। এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে আর একটু ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে আমার এই শোল মাছের ঝুড়ো। কেউ ভর্তাও বলতে পারো। এই যে শোল মাছের ঝুড়ো রেডি। কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। গরম গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে। তো এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। এই যে নামানো রেডি হয়ে গেছে আমার শোল মাছের ঝুড়ো। তো কেমন লাগলো আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বাই।